আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সূরা আল ইমরান 102 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, হে মুমিনগণ, হে ইমানদারগণ, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছ, তারা আমি আল্লাহকে ভয় করো, ভয়ের মতো ভয় করো। যেই ভয় করিলে আমি আল্লাহর জান্নাত পাবা, সেই ভয় করো। কোনো ব্যক্তি কাফের অন্তর্ভুক্ত হয় না, দুটি কাফের অন্তর্ভুক্ত হও। ও আমার বান্দারা, কবর আযাব সইতে পারবা না। কবর খুব ভয়ঙ্কর জায়গা, কবর খুব কঠিন জায়গা। কবরের মধ্যে কেউ যায় না, কবরের মধ্যে কেউ বাঁচাইতে পারবে না, ওইখানে একা একা থাকতে হবে। এই যে মসজিদের সামনে অনেক কবর পড়ে আছে রে ভাইজান, অনেক কবরগুলা ভর্ত হয়ে আছে ভাইজান রে। এক সময় তোমার দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে পাড়ি দিতে হবে। ওই কবরকে আল্লাহকে ভয় করতে বলছেন। আর কবরের দিনে এবং কি মাটি দিনে 70 বারও বেশি তোমাকে বলে, ও আমার ভাই, মাটি তোমাকে দেখে বলে, তুমি দুনিয়াতে আমল ভালো করে আসো। যদি আমল ভালো করে না আসো, আমি কবর খুব ভয়ঙ্কর, আমি কবর খুব কঠিন, আমি কবর তোমাকে এমন ভাবে চাপ দিব, ডান পাশের হার আমি কবর তোমাকে বাম পাশে নিয়ে যাব, বাম পাশের হার আমি ডান পাশে নিয়ে আসবো। আমি কবর খুব ভয়ঙ্কর জায়গা, আমি কবর খুব কঠিন জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে বাঁচার দোয়া পড়তেন। আলী রাদিয়াল্লাহু আনহু কবর থেকে বাঁচার দোয়া করতেন। উসমান রাদিয়াল্লাহু আনহু এরকম ভাবে কবর থেকে বাঁচার দোয়া করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। ইয়া আল্লাহ, তুমি আমাকে কবর থেকে বাঁচাও, ইয়া আল্লাহ তুমি আমাকে কবর আযাব থেকে বাঁচাও। এরকম ভাবে আল্লাহ রাসূল, এরকম ভাবে উসমান রাদিয়াল্লাহু, এরকম ভাবে আলী রাদিয়াল্লাহু আল্লাহর নিকটে দোয়া করতেন। কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের 4টি জিনিস লাভ করে থাকে, মানুষের 4টি জিনিস লাভ করে থাকে। 1 কবর, 2 কিয়ামত, 3 জাহান্নাম, 4 জান্নাত। মানুষ মারা যাওয়ার পরে, মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে মানুষ কবরে চলে যায়। মানুষ যদি কবরে বাঁচতে না পারে, তাহলে কোনো জায়গায় মানুষ বাঁচতে পারবে না। আর যদি মানুষ কবরে বেঁচে যায়, যত অস্থির রয়েছে, যত কঠিন জায়গা রয়েছে, সব কঠিন জায়গায় মানুষ বেঁচে যাবে। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত উপস্থিতি, কবরের জন্য আল্লাহর নিকটে দোয়া করতে হবে। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, সময় নাই, সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে মেসেজ দিছি। এদিকে লক্ষ্য করুন ভাইয়েরা, ও আমার যুবক ভাইয়েরা, দুনিয়াটা কিন্তু অল্প। একটু ভাবো, একটু চিন্তা করো। দেখো দেখো, তোমার বাবা দুনিয়াতে নেই, তোমার বাবা কবরের যাত্রী হয়ে গেছে। এই যে মসজিদের কাটকিটা তোমার জন্য প্রস্তুত রেখেছি, বাজারের কাপড়ের কাপড় তোমার জন্য এসে গেছে, কবর বাসের বাস তোমার জন্য প্রস্তুতি রেখেছি। তুমি যখন মারা যাবা, তুমি যখন কবরে চলে যাবা, তোমার যখন রূহটা যখন বেরিয়ে যাবে, তোমার কাছে যখন মালাকুল মউত এসে বলবেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বাইজানরে মালাকুল মউতের ডাকে তোমার দুনিয়াটা ছেড়ে দিতে হবে। মালাকুল মউত এসে বলবে, আল্লাহর প্রশান্ত আত্মা, আল্লাহর রূহ বেরিয়ে আসো, আল্লাহর অর্ডার হয়েছে, তুমি চলে আসো। ভাইজান রে, আজকে রাত্রে 1-2 লোক মারা গেছে, শুনতে পারলাম। হে রব, হে মালিক, আমরা যখন মারা যাব, তখন আমাদেরকে মরণের সময় লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পরে যেন মৃত্যুবরণ করতে পারে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন।